এক ওভারে ম্যাচ হেরে গেল কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের কাছে। 60 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল চেন্নাই সুপার কিংসের। তা সত্ত্বেও কলকাতা কি করে যে ম্যাচটা হেরে গেল সত্যি আমি বুঝতে পারছি না। এখনও আমার বিশ্বাস হচ্ছে না কি কলকাতা এই ম্যাচটা কি করে হারতে পারে। 5টা উইকেট 60 রানে পড়ে গেছিল এবং চেন্নাই 180 রান চেস করছিল এবং সেখান থেকেও কলকাতা ম্যাচ হেরে গেল। কি বলবো ভাই, এদেরকে আমি সত্যি বুঝতে পারছি না। এক ওভারে 30 রান খেয়ে নিচ্ছে এক ওভারে। তোমরা ভাবতে পারছো ভেবা বারোরা যে ওভারে 30 রান খেয়েছিল সেই ওভারে কি বল করলো সেটা তোমরা দেখতে পেলে। পিচে বল ফেলছে না এবং শুধু ফুলটাস বল দিয়ে যাচ্ছে। 6 বলে 6টা বাউন্ডারি খেয়ে নিল ভেবা বারোরা এবং পুরো ম্যাচ সেখান থেকে ঘুরে গেল। প্রত্যেকটা ম্যাচে একই কাহিনী করলে কি করে হয়। রাজস্থানের বিপক্ষেও মঈন আলী এক ওভারে 32 রান খেয়ে নিয়েছিল এবং তখন 1 রানে বেঁচে গিয়েছিল কলকাতা এবং 1 রানে জিতে গিয়েছিল। কিন্তু প্রত্যেকবার কি একই কাহিনী হবে ভাই, তোমরাই বলো। আজকে চেন্নাই সুপার কিংস সেই ফায়দাটা উঠিয়ে নিল এবং এক ওভারে যে ম্যাচটা পরিবর্তন হয়েছিল, ডেভাল ব্রেভিস যে 30 রান মেরেছিল ভেবা বারোড়াকে, সব কিছু চেঞ্জ হয়ে গেল এবং কলকাতার যে প্লে অফের স্বপ্নটা ছিল সেটা ভেঙে চুরমাচ্চার হয়ে গেল। কলকাতা এখন 17 পয়েন্টে পৌঁছাতে পারবে না। দুটো ম্যাচ আছে কলকাতার, দুটো ম্যাচও যদি জিতে যায় তাহলে তারা 15 পয়েন্টে পৌঁছাতে পারবে এবং 15 পয়েন্টে কোয়ালিফাই করা কঠিন এই IPL 2025 সালে। এই ম্যাচটা আমি বলবো কি চেন্নাই সুপার কিংসকে গিফট করে দিল, এরকমই বলবো। কেননা যেভাবে আজকে ম্যাচটা হেরে গেল সত্যি আমরা অনেক নিরাশ হলাম আজকে এবং আমার কথা বেরোচ্ছে না আমি কি বলবো। আজকে এত আমার মনটা খারাপ হলো। আজকে 5টা উইকেট 60 রানে পড়ে গেল এবং তারপরেও যে একটা টিম ম্যাচ হেরে যাবে সত্যি কেউ ভাবতে পারেনি এবং আমিও আজকে ভাবতে পারলাম না কি করে এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস জিতে নিল এবং কলকাতা নাইট রাইডার্স জিতা ম্যাচ হেরে গেল। সুনীল নারায়ণ আজকে একটা উইকেট পেল না এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষেও সে উইকেট পায়নি এবং বরুণ চক্রবর্তী 2টা উইকেট নিয়েছে, কিন্তু যে সময় দরকার উইকেট নেওয়া সেই সময় উইকেট নিতে পারছে না। কলকাতার বোলাররা এবং মিডিল ওভারে সব থেকে বেশি মার খাচ্ছে ইডেন গার্ডেনের মাঠে। কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেনে 60টা ম্যাচ খেললো, 60টার মধ্যে তারা 4টা হেরে গেল, 2টো মাত্র জিতেছে এবং একটা খেলা হয়নি বৃষ্টির জন্য পাঞ্জাব কিংসের সাথে। নিজের ঘরের মাঠে যদি এভাবে ক্রিকেট খেলে তাহলে কোয়ালিফাইটা করবে কিভাবে ভাই, সেটাই আমি বুঝতে পারছি না। এবং আজকে যেভাবে ম্যাচ হেরে গেল সত্যি KKR ফ্যানরা আজকে অনেকটা নিরাশ হবে, কেননা ম্যাচটা কলকাতার হাতের মুঠোয় ছিল এবং মুডটা খুলে দিল কলকাতা এবং ম্যাচটা হেরে গেল। আজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেন্সিও আমার মনে হচ্ছে ঠিকঠাকভাবে হচ্ছে না। আজিঙ্ক্য রাহানে আন্দ্রে রাসেলকে ইউজই করছে না বোলিংয়ে। যে সময় দেখছে কি উইকেট পাওয়া যাচ্ছে না, 10 ওভার হয়ে যায় তখন আন্দ্রে রাসেলকে বল দেওয়া উচিত, কিন্তু সেই সময় আন্দ্রে রাসেলকে বল দিচ্ছে না এবং কলকাতা ম্যাচগুলো হেরে যাচ্ছে। এবং আজকে যে ম্যাচটা কলকাতা হেরে গেল না সত্যি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হবে কলকাতার ফ্যানরা এবং কলকাতার টিমও অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হবে, কেননা একটা ওভারে পুরো ম্যাচ আজকে ঘুরে গেল এবং ভেবা বারোড়া খুবই খারাপ বল করলো এক ওভারে। এটা এক্সপেক্ট করেনি কি এত খারাপ বল করবে সে এবং 6 বলে 6টা বাউন্ডারি খেয়ে নেবে, কেউ ভাবতে পারেনি। এবং আজকে সত্যি আমাদের মনটা খারাপ হয়ে গেল এবং মনে হচ্ছে কি প্লে অফের স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে IPL 2025 সালে KKR এর জন্য।